হ্যালো বন্ধুরা, তো এর আগের ক্লাসে আমরা অঙ্গজ বংশবিস্তার সম্পর্কে জেনে নিয়েছি। তো আমরা আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসটি বেশি বড় হবে না। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব তা আমাদের টপিক হচ্ছে দেখো যৌনক্রম। তো যৌনক্রম সম্বন্ধে আমাদের জানতে হবে। তোমাদের বইয়ে যে যৌনক্রম টপিকটা আছে সেটা খুবই জটিল করে লেখা থাকে, কিন্তু আমি আজকে তোমাদেরকে সেটাকে খুবই সহজ করে বুঝাবো, যেটা বুঝে নিলে তোমরা আর কখনো ভুলবে না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব, ক্লাসে যখন এসেছো তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের ক্লাসটি বেশি দেরি না করে শুরু করি। তো দেখো যৌনক্রম জিনিসটা কি, যৌনক্রম সম্বন্ধে আমাদের আগে এর সংজ্ঞাটা জানতে হবে। সংজ্ঞা না জানলে কিন্তু এরা সামনে আমরা বুঝতে পারবো না। তো যৌনক্রম আমরা কাকে বলবো, নাকি জীবের কোনো একটি জীব আছে, সেই জীবটা তো একটা জীব এটি যখন জন্ম হলো, জন্ম থেকে, ঠিক আছে, একটি জীব জন্ম হওয়ার পর থেকে সেটি যতদিন বাঁচবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত একটি জীবের জন্ম থেকে, এটা কি, এটা একটি জীব, যে কোনো জীব, জীব একটি জীব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে বিভিন্ন রকম পরিবর্তন এসছে, অর্থাৎ তার জীবনটা চক্রের মধ্যে ঘুরেছে। এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে বলবো আমরা এখানে জীবনচক্র। এর জীবনচক্রে, একটি জীবের জীবনচক্রে লিঙ্গধর জনু মানে কি, লিঙ্গধর জনু মানে সিঙ্গেল অ্যান, এটাকে বলবো আমরা লিঙ্গধর জনু। এবং আরেকটা হচ্ছে ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড, এটা আমাদের হ্যাপ্লয়েড লিঙ্গধর জনু, হ্যাপ্লয়েড। আরেকটা হচ্ছে ডিপ্লয়েড, এটা হচ্ছে রেণুধর জনু, এটাকে আমরা বলবো ডিপ্লয়েড। এই জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড লিঙ্গধর জনু এবং ডিপ্লয়েড রেণুধর জনুর চক্রাকার আবর্তনকেই আমরা বলবো যৌনক্রম। এদের চক্রাকার আবর্তন, চক্রাকার আবর্তনকেই বলে যৌনক্রম। আই থিঙ্ক তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো একটি জীবের জীবনচক্রে এদের চক্রাকার আবর্তনকে আমরা যৌনক্রম বলবো। সংজ্ঞাটা কিভাবে সাজাবো লক্ষ্য করো, জীবের জীবনচক্রে, আমি নিচে চলে আসছি, জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড লিঙ্গধর জনু এবং ডিপ্লয়েড রেণুধর জনুর চক্রাকার আবর্তনকেই বলে যৌনক্রম। তো এই হচ্ছে আমাদের যৌনক্রমের সংজ্ঞা। এরপরে নেক্সট যে আমাদের জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ফার্নের যৌনক্রম। ফার্নের যৌনক্রমের ডিটেলসে পড়ার কোনো প্রয়োজন নেই। ফার্নের যৌনক্রমের রেখাচিত্র আমাদেরকে এবার ফার্নের যৌনক্রমের রেখাচিত্র, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, আসার মতো কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফার্নের যৌনক্রমের রেখাচিত্র। তো এবার আমরা এটা জানবো। এটা বইয়ের মধ্যে অনেক
জটিলভাবে বোঝানো থাকে, কিন্তু আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো। এটাই পরীক্ষায় লিখে আসবে, তোমাকে ফুল মার্কস দিতে এক্সামিনার বাধ্য হবে। তো এখানে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে একটি চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। দেখো এইখানে তোমরা যে জনুক্রমের ক্রমটি দেখতে পাচ্ছ, রেখাচিত্রটি দেখতে পাচ্ছ, এটাই তোমাদের ফার্নের জনুক্রমের লেখাচিত্র। দেখো প্রথমে হচ্ছে রেণুপত্র, এটা প্রথমে, তারপরে আসছে মোরাম, এগুলো সবই ডিপ্লয়েড রেণুধর জনু, তারপরে আছে রেণুস্থলী, তারপরে আছে রেণুমাতৃকোষ, তারপরে আছে মিওসিস, মিওসিসে রেণু উৎপন্ন হচ্ছে, মিওসিসের পরে হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ, লিঙ্গধর উদ্ভিদের পরে আসছে পুংধানী এবং স্ত্রীধানী, এদের দুধ থেকে উৎপন্ন হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পর মিলিত হয়ে তৈরি করছে নিষেক, এই নিষেক থেকে উৎপন্ন হচ্ছে জাইগোট, তারপরে জাইগোট থেকে নতুন রেণুধর উদ্ভিদ উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে পরিণত রেণুধর উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। মানে পরিণত রেণুধর উদ্ভিদ থেকে রেণুপত্র নেওয়া হচ্ছে, রেণুপত্র থেকে মোরাম উৎপন্ন হচ্ছে, তারপরে প্রতিটি কাজ সম্পন্ন হচ্ছে। এখানে যে নিষেক এবং মিওসিস, এই নিষেক আর মিওসিস এখানে ডট ডট দিয়ে একটি লাইন টেনে দিবে। এই লাইনের ওই পারের, দেখো ওই পারের এই যে লাইনটা হলো এখানে, এই লাইনের ওই পারের যে সমস্ত জনুগুলো আছে তাদের দেখো প্রত্যেকের 2n করে আছে, তাই না? 2n, জাইগোট 2n, এরপর নতুন রেণুধর উদ্ভিদ 2n, এগুলো প্রতিটি 2n। তো এদের হচ্ছে রেণুধর জনু, কিন্তু এই পারে দেখো এই পারে প্রতিটি n, অর্থাৎ এটি হ্যাপ্লয়েড লিঙ্গধর জনু। তাই এইখানে একটি লাইন টেনে দিয়ে ওই পারের জিনিসগুলো ওই পারে লিখে দিবে রেণুধর জনু এবং এই পারে লিখে দিবে লিঙ্গধর জনু। তো দেখো এইটাই হচ্ছে ফার্নের জনুক্রম। তো এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। আর ক্লাসটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আর কোথাও যদি আমি কিছু ভুল বলে থাকি তো কমেন্টে আমাকে বলবে, আর কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও ভাই।